সুপ্রভাত ফ্লোরা অ্যান্ড ফুনা ব্লগের পক্ষ থেকে এবং গ্রিন ভ্যালি প্লান্ট নার্সারির তরফ থেকে সবাইকে নমস্কার। আজ 22 মার্চ 2024। আমাদের ত্রিপুরায় গতকাল থেকে আজ পর্যন্ত, আজ সকাল পর্যন্ত আকাশে মেঘাচ্ছন্ন, কোথাও টিপটিপ বৃষ্টি হয়েছে এবং আমাদের এই ত্রিপুরার অম্পি এলাকাতেও সকালে ভোরের দিকে কোথাও কোথাও পিট টিম বৃষ্টি হয়েছে। তাতে আমাদের এই আম গাছে গতি ধারণের জন্য খুবই ব্যাঘাত ঘটবে, কেননা ছত্রাক আরও আক্রমণ করবে, তার সঙ্গে পোকামাকড়ের আক্রমণ হবে এই গুটিতে। তার জন্য আমের গতি ধারণ করার জন্য আমাদের ত্রিপুরাতে এইবার অনুকূল আবহাওয়া থাকবে না, বা এখন পর্যন্ত আমের জন্য অনুকূল আবহাওয়া নাই বললেই চলে। তার জন্য আমাদের দরকার এই আম গাছে ছত্রাকনাশক এবং পোকামাকড় নাশক ওষুধ স্প্রে করা এবং আমাদের সঠিক সময়ে গাছে খাদ্য দেওয়া এবং গাছের চুন মেখে দেওয়া এবং গাছের গুঁড়িতে জল সঠিকভাবে দেওয়া। তার জন্য আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি। আমি ককবরকে তার আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা প্রস্তুত থাকুন, কারণ সামনে আমের গুটি ধারণ করার সময় এসে যাবে। তখনই আমাদের অধিকভাবে পর্যবেক্ষণ করতে হবে যে আমের গুটিতে ছত্রাক লেগেছে কি না। দেখুন এইখানে আমের গুটিতে ছত্রাক লেগে যাচ্ছে। তার জন্য আমাদের আগেই প্রস্তুত থাকার কথা ছিল এবং আমরা আজ এই আম গাছে ছত্রাকনাশক এবং পোকানাশক ওষুধ স্প্রে করতে যাচ্ছি। আমরা আপনাদেরকে সবসময় অবগত করে রেখে দিচ্ছি যে আপনারা আম গাছ যত্নবান হন এই বছর, কেননা এই বছর আমের জন্য তত আবহাওয়া অনুকূল নয়। ঠিক আছে না বন্ধুগণ? আজকে আমরা এই আম গাছকে পরিচর্যা করতে যাচ্ছি যাহাতে আমের গুটি সঠিক সময়ে সঠিকভাবে ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ আমের গুটি সেট হওয়ার জন্য আমাদেরকে ছত্রাকনাশক ওষুধ এবং পোকামাকড় নাশক ওষুধ স্প্রে করতে হবে। ছোট্ট মেশিন দিয়ে আমরা এই 12 থেকে 15 ফিট আম গাছে ওষুধ আমরা স্প্রে করতে পারি। তার জন্য বাগানপ্রেমিক গাছপ্রেমিক বন্ধুগণ, আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার বাড়িতে যাতে একটি সুন্দর ছোট্ট হলেও একটি স্প্রে মেশিন থাকে এবং একটি ভালো নজল থাকে উপরে তোলার জন্য, ছোট্ট মেশিন দিয়ে আম গাছকে পরিচর্যা করার জন্য। আমরা ত্রিপুরার গাছপ্রেমিক ভাইয়েরা প্রায়ই দেখতে পাই আপনারা আপনার আম গাছটিকে সঠিক সময়ে রোগবালাইয়ের ওষুধ প্রয়োগ করেন না, কিন্তু আমের ফলনের জন্য আপনারা খুবই আশাবাদী থাকেন এবং বিভিন্ন সময়ে আমি বিভিন্ন জায়গায় বাগানপ্রেমিক ভাইদের কাছে শুনতে পাই যে আমার এবার আমের গুটি ঝরে যাচ্ছে, আমের গুটি দেখা যাচ্ছে না এবং গাছে পোকামাকড় হচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমি প্রায়ই আমার বন্ধুগণকে বলে থাকি যে বাইরের রাজ্যে এবং বাইরের বিভিন্ন জাতীয় আম গাছ তারা যেইভাবে পরিচর্যা করে আমরা তার একটা অংশও করি না, তার জন্য আমরা আশানুরূপ আমের ফলন পাই না। তার জন্য আমি অনুরোধ রাখবো, আমরা যেহেতু ত্রিপুরাতে বর্তমানে অনেক প্রজাতির আম চাষ হচ্ছে এবং বাগানপ্রেমিক ভাইয়েরা টেরেস গার্ডেনে বা পটে লাগাচ্ছি আমরা, তার জন্য আমাদের প্রথম দরকার গাছকে সঠিকভাবে বাড়িয়ে তোলা এবং গাছের পরিচর্যা করা, রোগবালাইয়ের ওষুধ সঠিক সময়ে দেওয়া। তত বেশি কোনো পরিশ্রমই হবে না যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে গাছকে পরিচালনা করে থাকেন। হ্যাঁ, ঠিক আছে না বন্ধুগণ? আমরা অনেকে খুব শখের বশত আম লাগিয়ে থাকি, কিন্তু আমরা কখনোই এই গাছের রোগবালাইয়ের পরিচর্যা করার জন্য ভাবি নাই। কখনো আমরা বলি যে না, আমার আম গাছের জাতটা ভালো না,
তার জন্য পচে যাচ্ছে, আমার আম গাছের সঠিক ফলন হচ্ছে না, তার জন্য কৃষিকাজ করার জন্য বা টেরেস গার্ডেন করার জন্য মন নষ্ট হয়ে যাচ্ছে। ফলন বৃদ্ধির জন্য আম গাছে আমের মুকুলে এবং আমের গুটিতে যেমন আমরা ওষুধ ব্যবহার করি, ঠিক তেমনি এই যেই গাছে আমের মুকুল খুব কম দেখা দিয়েছে বা দেখা দেয়নি, এমন আম গাছে এই সময়ে প্রচুর আমের কচি পাতা দেখা দেবে। এই কচি পাতাগুলাতে আপনার লিপ কাটার অর্থাৎ আমের কচি পাতা কেটে ফেলবে, যা যেমন কেউ রাতে এসে কেঁচি দিয়ে কেটে দিয়েছে। এইগুলাকে আপনি সঠিক সময়ে যদি এই পোকার ওষুধ ব্যবহার না করেন, লিপ কাটার পোকার ওষুধ ব্যবহার না করেন, তাতে কি হবে, আমের পাতা এইভাবে টুকরো করে কেটে দেবে এইভাবে, এবং এইভাবে আমের পাতা ফেলে দেবে। তাতে কি হবে, আম গাছে পাতার সংখ্যা কমে যাবে এবং আপনার আমের গাছে শালক সংশ্লেষের ব্যাঘাত ঘটবে। তাহাতে আগামীতে আবার আমের ফলনের যে বৃদ্ধি ব্যাঘাত ঘটবে, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে, আগামীতে কীভাবে আম গাছে ফলন বৃদ্ধি করব। ঠিক আছে না বন্ধুগণ? আমের জন্য আমরা আগামীর জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। আমার এই দুটি আম গাছে আগামীবার কীভাবে আমি বেশি ফলন পাবো সেই দিকে নজর রাখব। তার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে আগামীতে আপনার আম গাছের যত্ন নেওয়ার জন্য। ঠিক আছে না বন্ধুগণ? আমের গুটি যখন কিছুটা বড় হয়ে যাবে, তখন আমরা ওষুধ পরিবর্তন করে এই গাছে আবার ইমিডাক্লোপিরিডের পরিবর্তে সাইপারমিথ্রিয়ন জাতীয় ওষুধ আমরা ব্যবহার করব। ঠিক আছে না বন্ধুগণ? আমরা আবার প্রস্তুত থাকব সামনে 10 দিনের পরে বা 12 দিন পরে অথবা 15 দিনের মধ্যে আবার ছত্রাকনাশক এবং পোকামাকড় নাশক ওষুধ ব্যবহার করব। তখন আমরা কি করব, ইমিডাক্লোপিরিডের পরিবর্তে আমরা সাইপারমিথ্রিয়ন দিতে পারি, থাইময়েড দিতে পারি। এই রকম বিভিন্ন ধরনের ওষুধ পরিবর্তন করে করে আমরা আম গাছকে ফলন বৃদ্ধি করার জন্য কি করব, যত্নবান হইব। তাই বলে আজকে ফ্লোরা অ্যান্ড ফনা ইনসাইট ব্লগের পক্ষ থেকে আবার সবাইকে নমস্কার।